হ্যাঁ, নারী এবং পুরুষে অনেক ডিফারেন্স আছে, বায়োলজিক্যাল ডিফারেন্সেস আছে, নিউরোলজিক্যাল ডিফারেন্সেস আছে, ঠিক আছে। ওই ডিফারেন্সেস গুলো আজকে আমরা যে জায়গায় কাজ করছি এখানে বড়ভাবে ম্যাটার করে এটা আমি বিশ্বাস করি। ডিফারেন্সেস গুলো মানতে হবে। কেন ভাই, আপনি যখন ডাক্তারের কাছে যাবেন, সেম রোগের জন্য একটা পুরুষকে যে ওষুধ দিবে একটা নারীকে সেম ওষুধ দিলে সে ভুল ওষুধ দিচ্ছে, কারণ আমাদের ফিজিওলজিক্যাল ডিফারেন্স আছে, আমাদের নিউরোলজিক্যাল ডিফারেন্স আছে, অবভিয়াসলি আছে। কিন্তু এট দ্য ওয়ার্ক প্লেস আমরা কি কাজ করছি এই জায়গায় আমার মনে হয় না এটা বড়ভাবে ম্যাটার করে। তো সেই জায়গা থেকে নারী নেতৃত্ব আমরা সব থেকে এগিয়ে যেতে দেখতে চাই, কিন্তু সেটা দেখার জন্য আগে অধিকারগুলো এস্টাবলিশ করতে হবে। বাংলাদেশে গত 55 বছর ধরে আমরা পার্লামেন্টে কোটা করে সিট রাখছি নারীদের জন্য, কোটা করে সিট রাখছি নারীদের জন্য। আজ পর্যন্ত আমরা বড় দাগে পলিটিক্যাল নারী নেতৃত্বকে বড় দাগে এগিয়ে আসে, কারণ এখন আমাদের বেশ কিছু এমপিস আছেন যারা নির্বাচিত হয়ে এমপি হয়েছেন। এখানে আমি কোটা এমপি বলছি না, নির্বাচিত হয়ে এমপি হয়েছেন, কিন্তু অনেক 20, 30, 40, 50% না, খুবই ছোট সংখ্যক, অল্প সংখ্যক। আপনারা সিইও বা এরকম ব্যবসা বা যে কোনো জায়গায় বলেন, সেখানেও দেখবেন একটা বোর্ড রুমে 30 জন বসা, 2 জন হয়তো নারী আছে। বড় বড় সেমিনার, আমরা সেটা এনজিও টাইপের সেমিনার হয়, তাছাড়া বড় বড় সেমিনারে গিয়ে দেখবেন 30 জন পুরুষ, 3 জন নারী। নারী নেতৃত্ব দরকার আছে, কিন্তু নারী নেতৃত্ব তৈরি করতে হবে। নারী নেতৃত্ব নিয়ে বারবার কথা বলা আমার কাছে মনে হয় এটা মানে সঠিক ওয়ে না যাওয়া। কারণ নেতা আপনি হবেন একদম বয়স মানে দিনের শেষে 20 বছর 30 বছর কাজ করার পর নেতা হবে। একদম প্রথমে যে জায়গা থেকে শুরু করবেন সেই জায়গায় যদি আপনার জন্য জায়গা বানিয়ে দিতে না পারি, আপনি কোত্থেকে নেতা হবেন ভাই? তখন ওই যে আজকে আমার যে শিক্ষার্থীটা যে কথাটা বলেছিল যে তার বাবা মা তার জন্য অনেক স্পেস করে দেয় বলে আজকে সেভাবে কথা বলতে পারছে। তো স্পেসিফিক তখন আবার ওই কালচার থেকে, সোসাইটি থেকে বাবা মার উপরে দায়িত্ব চলে আসে, এবং বেশিরভাগ বাবা মা তাদের ওই লাক্সারিটা নেই। আমি সাধুবাদ জানাই আমার ওই শিক্ষার্থীর বাবা মাকে, তারা এইভাবে আমার ওই শিক্ষার্থীকে এম্পাওয়ার করতে পেরেছেন। কিন্তু বেশিরভাগ বাবা মার ওই লাক্সারিটা নেই তার কন্যা সন্তানকে ওইভাবে এম্পাওয়ার করা। ওই জায়গা থেকে ইউ গট টু এনশিওর সরকার, আইন ব্যবস্থা, নীতিমালা, আপনারা যারা কাজ করছেন ইন্টারন্যাশনাল এনজিও, লোকাল এনজিও, আপনাদের সবার লিডারশিপের দিকে পরে থাকা, একদম রুলসে যে জায়গা থেকে শুরু হয় ওই জায়গায় আগে থাকা। আমরা প্রাথমিকে সেই কাজগুলো করছি, প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, আপনাদের সহযোগিতা চাই। এই কাজগুলো যদি আমরা বুঝাতে পারি, আজকে কি লিডারশিপ বাদ দেন, 10, 15, 20 ইয়ার্স ফ্রম নাও আমরা দেখতে পারবো বড় দাগে প্রত্যেকটা জায়গায়, সোশ্যাল, বিজনেস, পলিটিক্স, প্রত্যেকটা জায়গায় নারী নেতৃত্ব সত্যিকার ভাবে এগিয়ে আসবে। বাপের পরিচয় না, স্বামীর পরিচয় না, অন্য কোনো পরিচয় না, নারী নেতৃত্ব পরিষ্কার ভাবে এগিয়ে আসবে।